আমার নাম হচ্ছে এনায়া আর আমি হচ্ছে YWCA চতুর্থ শ্রেণীর ছাত্রী। আচ্ছা, তুমি এখানে কি দিতে এসেছো? আমি এখানে জামা কাপড় দিতে এসেছি আর আমার জমানো টাকাগুলো দিতে এসেছি। কত টাকা জমানো ছিল? 16,000। এটা কত বছর ধরে জমিয়েছো? 2-3 বছর ধরে জমিয়েছি আমি। আচ্ছা, বাবা মার কাছ থেকে টাকা নিয়ে, তাই তো? না, আমার ঈদের সালামে নানি নানা দাদা দাদি সবার কাছ থেকে যত টাকা পেয়েছি সবগুলো জমিয়ে এরপরে মানে এ পর্যন্ত এই যে 2-3 বছরে যে টাকাটা জমিয়েছো, কোনো ভাঙও নাই, সব টাকাটা ছিল? হ্যাঁ। এই যে সব টাকাটা দিয়ে দিলে খারাপ লাগে নাই? না, কেন লাগে নাই? মানে কি ভেবে দিয়েছে? আমি যখন দেখলাম যে সব জনগণ এগিয়ে আসছে দেশকে সুন্দরভাবে গড়ার জন্য, যে যেরকমভাবে পারছে দান করছে, সো আমি ওগুলো সব দেখেও আমি নিজে থেকে আসলাম। আমার মনের ভিতরে আসলো যে আমি কেন দিচ্ছি না, আমি তো এই দেশের নাগরিক। সো পরে যখন দেখলাম যে সবাই আসছে, কারণ আমার যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু দিয়েছি। তোমার বাবা মা কি এক্ষেত্রে সাপোর্ট করেছে তোমাকে? না, আমি আমার নিজে থেকে এখানে এসেছি। বাবা মা সাপোর্ট করে নাই? করেছে, মাও দিয়েছে, আমিও দিয়েছি। আচ্ছা, তোমার বাবা এসেছে কেন, নাকি তোমার মা এসেছে? মার সাথে আমি এসেছি। তো মানে দেশ নিয়ে আসলে তোমার ভাবনা কি, মানে এভাবে কি মানুষের উপকার করতে চাও হ্যাঁ সবসময়? হ্যাঁ। আমি এখানে আসছি মূলত টাকা দিতে। তো আমাদের যে যার জায়গা মতো উচিত ত্রাণ দেওয়া উচিত, যার সামর্থ্য অনুযায়ী। কারণ এখন দেশের যে অবস্থা, আমাদের দেশের লোকেরাই এখন যে বন্যার মধ্যে সবাই আটকে আছে। তো আমাদের উচিত যে যার জায়গা মতো সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়া, আর হচ্ছে সবাই সবার পাশে দাঁড়ানো উচিত। আপনি কি একা আসছেন নাকি আপনার ফ্রেন্ড আসছে সাথে? আমার ফ্রেন্ডরা আসছে বাট ওরা ওদের বাসায় এখন চলে গেছে, আমিও চলে যাবো বাসায়। আচ্ছা, অন্য কোনোভাবে কি আপনি পাশে দাঁড়াচ্ছেন কিনা বন্যা কবলিত মানুষের পাশে? আমি মূলত আমার বাসাও হচ্ছে, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, বাট এমনিতে আমার রিলেটিভ যাদের আছে সবার খোঁজ খবর নিচ্ছে, আমার ফ্যামিলিও নিচ্ছে। এমনিতে আমিও এখানে আসছি আমার নিজের সামর্থ্য অনুযায়ী, আমিও কিছু দিয়েছি আর কি। তো এরকম যারা কুমিল্লা আছে আপনার আত্মীয় স্বজন, তারা এখন কীরকম আছে? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর কি। বিশেষ করে বেশি হচ্ছে ফেনী, তারপর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীমপুর, মানে চট্টগ্রাম, ওদিকে বেশি অবস্থা খারাপ। আর আমাদের গ্রামের অবস্থা মোটামুটি আর কি এখন। আচ্ছা, থ্যাংক ইউ।